নামো। এই যে চলে আসলাম জুবাইদে। দেখুন জুবাইদে কীভাবে ইফতার বানায়। হ্যাঁ না ভিজানো তো ও ছুড়ে গেছে। ওই তুমি এখন কী কী বানাইবা ইয়া করো তো বাবা। হ্যাঁ তো যে তুমি কি বাইরে আস এবারও ইয়া করো। তুমি অন্ত একটা পেঁয়াজ নাও, বটিটা দাও আমার। বটিটা দাও দুবাই। তুমি সরো, ও ক্যামেরা ঘুরাম। তাহলে আমি এখন এই যে পিৎজা দাও দুবাই। আসুন পেঁয়াজ কাটতে পারবা তুমি? তুমি কি পেঁয়াজ কাটতে পারবা? তুমি বসো। হাতে মাটি নিয়ে যাও। দেখো আর ওই যে পোলা ভেঙে মারামারি লাগছে, তোমার শিকার হবে। এলে তো ছেলে শুনতেছে। এই যে বাবা কমেডি চশমা কার লেগা? তোমার লেগা না? একটা দুইটা। তাহলে জোবাদ হোসেন পেঁয়াজ কি তুমি কাটবা না আমি কাটুম? আমি কাটুম। তুমি তো রোজা আছো না? তুমি রোজা আছো না? তাহলে একটা কাজ করি। আচ্ছা আমি এদিকটা আর সামনে আসো। তুমি পেঁয়াজ কোটা, আমি মরিচটা কুটালে। মরিচ আছে? তুমি তো বড় হয়ে গেছো না। আচ্ছা বাবা তাহলে এখন আমি জবাই হোসেনে পেঁয়াজ কাটবো, মরিচ কাটবো, আর আমি এগুলো সব বানাবো, তাই না? আচ্ছা মরিচ আলু করলে পরে কাইটা নেব। মরিচ কাঁচা মরিচ দেব, কাঁচা মরিচ না হ্যাঁ এই শুকনো মরিচ দেবো। কাঁচা মরিচ আচ্ছা তাহলে কাঁচা মরিচগুলা শসা কাইটা ফেলে নাকি? গায়েস সব কিছু বানানোর দায়িত্ব ছিল জুবাইদের। বুঝছেন? আমি আপনি একটা চেক আসো ঘরের বড় কর্তা আমার বাপ। ময়লার ইয়েটা দাও জুবাই হোসেন ঘরের বড় মনে করেন যে কর্তা, যিনি মনে করেন যে বাংলা আপনার টাকা পয়সা দিয়ে আমরা চলাফেরা করি। আমি কামাই, আমি খাই, বসে বসে খাই। কাজ কাম করা লাগে না কি বাবা? কাজ কাম করো না কেন? রাজা বংশের লোক, তা সৈয়দ বংশের লোক। কিছু কিছু মানুষের সৈদি একবারে খায়া বলে সৈদের শরীরে রক্ত খায়ালায়, তার হলো এই বংশের লোক। খারাপ কিছু ভালোবেসে দেখছেন, সৈয়দ বংশের লোক রক্ত খায় বেশি এরা মানুষের, তাই না?
মানুষের রক্ত খায় বেশি। তো দেখ, তার বানাইতেছি বাড়িতে মাস প্রায় নির্বাচনের সময় ছিলাম, নির্বাচনের আগের দিন এসেছিলাম ভোট দেওয়ার জন্য। ভোট দিলাম, এখনো যাই নাই। জায়গা থেকে আরও কাজ কামাই ছিল, কাজ কামাই যাই নাই। রমজান মাসে একটু কাজ কাম মানে কাজ থাকে কিন্তু কমই করি না বাবা, কাজ কাম থাকে কিন্তু কমই করি। ওই বাবার ব্যবসা বাণিজ্য আছে, তো বিদেশি বিজনেস আছে, তারপরে ব্যবসা বাণিজ্য আসে, এগুলো দিয়ে মনে করি মোটামুটি আমি চলতেছি না বাবা, বিজনেস দিয়ে মোটামুটি চলতেছে। আর চশমা ফ্যাক্টরি আছে, এরকম একসাথে 3-4টা গ্লাসওয়ালা চশমা ফ্যাক্টরি। চশমা ফ্যাক্টরি আছে, 4-5টা চশমা ফ্যাক্টরি। টাকা পয়সা আসছে না বাবা, আমি তো কাজ কাম করা না, বসে 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 লাবিলা করে সময় কাটাই। আর আমার বোন আছে একদম ছোটো, ফাতেমা, 2 বছর না, ফাতেমারে নিয়ে মানে আমার মারি নিয়ে ঘোরাফেরা করি। মানে হ্যার পিছেই লাগে একজন, তাই না? সিকিউরিটি লাগে না বাবা? ওনার পিছিয়ে ওই হ্যার বোনের পিছিয়ে 2জন সিকিউরিটি লাগে। তার জন্য আর ঢাকা শহরে যাওয়া হয় না, কম যাওয়া হয়। খারাপ পেলাম। আমার কথা কি ঠিক আছে না মিশা কথা আছে? আপনি মিশা কথা, মিশা কথা বলছি। আপনার বোনের পিছিয়ে একজন লাগে না? তাহলে মনে করেন যে আমার বাবা অনেকদিন ধরে একটু অসুস্থ রয়েছে, হ্যাঁ, তার কারণে আমি একটু বাড়িতে এলাম। বাবা অসুস্থর দিকে বাড়িতে এলাম দেখতে। আপনার বয়স কত জানেন বাবা? 14 বছর। বাবা একটু অসুস্থ, 14 বছর চলে বাবার বয়স। বৃদ্ধ হয়ে গেছে, বলো নাই, ব্যবসা বাণিজ্য চলে। এখন আমারই ব্যবসা বাণিজ্য দেখতে হয়, ওনার ব্যবসা বাণিজ্য সব। ব্যবসা বাণিজ্য কি আইসা বসে না বাবা? ব্যবসা বাণিজ্য ক্যাটারিংটার কাছে ভাবতে পারেন। ইয়ে করেন, আপনি শরবতগুলো বানালেন, কি করেন? আমি এদিকটা পেঁয়াজ মরিচগুলো কাইটা ফেলাই, হ্যাঁ? আপনার নানা করতে গেছে, আসো। আর একটু লবণ দেন, লবণে বোম দেবেন। আসলে আমার বাবারে নিয়ে একটু মনে টেনশন, তো বাবারে নিয়ে মনে করেন যে আমার চিন্তাটা বেশি। আর কোন সময় এরকম অসুস্থ হয়ে পরিষ্কার সবসময় পাশে থাকা লাগে, ডাক্তার প্রোগ্রেস থাকে, তার কারণে আসলে একটু কম থাকে, মানে বাড়িতে বেশিরভাগ সময়। গরিব মানুষ তো, বুঝছেন, মরিচ লেখা মরিচ না, কাঁচামরিচ, শুকনো মরিচ তো কটা ভাই জ্বালে লইব। কাঁচামরিচ নেই না, বাবার এনে একটু সময় নেই। আমার বাপে কিন্তু গেছে বছরে রমজানে মানে 28টা রোজা ছিল, মানে 28টা রোজা থাকতে পারিনি, মানে 28টা রোজা ছিল। আমি মানে 20-15 ছিলাম না বাবা, হ্যাঁ 28টা রোজা ছিল। এবারে নিয়োগ করছে
30টা রোজা থাকবো আমার বাবা। আমাদের আসলে শুধু ধৈর্য নাই, যে ধৈর্য আছে আমার বাবার, যে 28টা রোজা থাকছে ওগুলো বুঝে সবাই 28টা রোজা থাকতে পারবো। নিয়ত করি আমরা 30টা থাকতে পারি। আমার বাবা 28টা দোয়া করে আমার বাবা এই বছরে 30টা রোজা থাকতে পারবো না। 30টা রোজা থাকবে না বলছেন সব দিক, 30টা রোজা থাকবো। আমার বাবার জন্য একটু দোয়া করবেন আপনারা। অনেক মানুষের দেখেন ছেলে পেলে দৃষ্টি প্রতিবন্ধী হয়, শারীরিক প্রতিবন্ধী হয়, অনেক বড় অনেক প্রতিবন্ধী হয়, প্রবাস থেকে সাহায্য চায়, সরকারের কাছে সাহায্য চায়, অনেক অনেক মানুষের কাছে অনেক অনেক জায়গার থেকে সাহায্য চায় না। আমার বাবার জন্য আজকে প্রায় 14 বছর অনেকের থেকে কোনো সাহায্য নেবে, কোনো সাহায্য নেবে। যা কামাই করি আমার বাবাই, আমি তার আম্মা থাকবো, কী বলবো আমাকে চলে ফিরে যায়। তাহলে তো বেশি কিছু বুঝলাম না, আমি কি বসে বসে আনেন নাকি? আমি কি বলবো, আমি তো সামনে বসে অন্তর পর আমার আসলে সাহায্য আমার দরকার নাই। আমি যদি মরে রেখে তখন মানুষের কাছে রাখবো না, কারণ আমার আত্মীয় স্বজন আছে, দাদারা আছে, চাচারা আছে, মামা হাফিজ। আমার ছেলে যদি ভালো থাকতো, আমার যদি একটু সুস্থ থাকতো, মামার সাথে এখন মাদ্রাসা করতো, দাদা মামা হাফিজ হয়ে গেছে আমার মামাই। হ্যাঁ ছিল আসলে আল্লাহ আর এখন সময় কী করে বলা যায়। আমি আজ পর্যন্ত কেউ থেকে কোনোদিন কোনো সাহায্য লাগে নাই আমার ছেলে লেগে। আল্লাহ আমাদের যা দিচ্ছে কামাই, ওটা দিয়ে শুক্রিয়া ডাইলবার খেয়ে যেতেছে। কি বাবা, তা আপনি আরো চাপুন নাকি আমার এদিকে আসেন? আমি তো আমি দর্শক আমার আঙ্কেলটা দেখতে পারতেছি না, ধরে হ্যাঁ ঠিক আছে। আমার তো একবার বেশি আর করছে, আগে থাক চলবো। রমজান মাসে আমার ছেলের থেকে অনেক বয়স্ক লোক আছে, একটা রোজাও থাকে না। আগে কি আমার ছেলে মাশাআল্লাহ সব রোজা থাকতে পারে। আসলে ভাই কোথায় আছেন, কোথা থেকে দেখছেন আমার বাবারে, বাবা সুস্থ থাকে, ভালো থাকে। ওনার আবার ওষুধ বেশি, বুঝছেন, এই অসুস্থ ভিতরেও আরো ওষুধ বেশি। অসুস্থের ভিতরে আরো ওষুধ বেশি। প্রত্যেক মাসে ওনার পিছনে মনে করেন 2-3 হাজার টাকা লাগবে প্রত্যেক মাসে, শুধু ওষুধ। খাওয়া তো মনে করেন যে হ্যাঁ নর্মাল, মানে মস্করা কিছু খাবো না। তোমার সর্দার আঙ্কেল আসছে, এই আছে সর্দার আঙ্কেল, এই যে আমার বাসার সামনে দোকান আছে
সর্দার আঙ্কেল বাচ্চা মামা তোমার যে ভক্তি সর্দার আঙ্কেল যে আইতে দেখতে কথা বলতে সর্দার আঙ্কেল যাবে ওই যে সর্দার আঙ্কেল দেখতেছে সর্দার আঙ্কেলকে সালাম দাও সর্দার আঙ্কেলকে বলো যে আমারও দোয়া করেন আমি যেন 30টা রোজা থাকতে পারি মামা আর সামনে আসো আমার পাশাপাশি যেন আমি সব রোজা থাকতে পারি গ্যাসের রোজা আমি 28টা ছিলাম ছিলাম এবারে যেন 30টা থাকতে পারে নামাজ পড়বো না আমার ছেলে আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা দোয়া করবেন যে আমার ছেলের আল্লাহ সুস্থ রাখে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে আবার আমার আমান দিয়া নিকট হল সবসময় ওদিক দিয়ে খেলা হয় বেশি আমার আবার দমকায় আব্বু নামাজ পড়ো না আব্বু নামাজ পড়ো না সন্তান নিয়ে গেছ নামাজ পড়ো না আল্লাহরে কি জবাব দিবা মানে আমাকে তার বুঝায় জ্ঞান দেয় মায়ের বলে আব্বু নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ না পড়লে আল্লাহ কাছে কি জবাব দিবা আবার বুঝেন আমার বড় বুঝা যেটা বুঝানো হ্যাঁ বুঝা তোলা সবাই ছেলের জন্য দোয়া করলাম সবসময় শেষ বিদায় চাইতে আছে সবার আসসালামু আলাইকুম দিছে সবাই নামাজ পড়বো বিদায় নিছে সালাম দিছে বিদায় দেন সবাই নামাজ পড়তে দেন আমি নামাজ কি বলছেন বুঝতে পারছেন আমি আর আব্বু নামাজ পড়তে দামে সবার কাছ থেকে বিদায় নিতেছি সবাই নামাজ পড়তে যান বুঝতে পারছেন সবাই নামাজ পড়তে যান বাপ্পাটা আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি নামাজটা পড়িয়া আবার যখন আমার আম্মা জানাইব হবে না তখন আবার আমার এখানে যখন বাড়িতে বানাবো তখন আমার লাইফে আবার আসবো তখন থাকবো নাকি কটার সময় নামাজ আসলে নামাজ পড়িয়া আবার আসতেছি বুঝলে দাও আবার বলছে বুঝতে পারছেন আবার আসরের নামাজ পড়ে আইতাছি আপনারা নামাজ পড়েন আমার পাশে থাকবেন আমাদের পাশে থাকবেন মশা মাছ খুব জ্বালায় হ্যাঁ আবার এটা নিয়ে একটু চিন্তিত থাকে জন্য কামড় টামড় দেয় হ্যাঁ মশার ভয় পাও আল্লাহরে ভয় পাও আরে ভয় পাও উপরে আল্লাহরে চিন্তা করছে উপরে আল্লাহরে ভয় পায় মশা মাছের ভয় পায় বিদায় সবার কাছে যাও তুমি উঁচু করে আসো যে
ইয়া করো। Ana. আমার রোজু আছে, আমি নামাজ পড়ছি করে তো মনে করছে তোমার গরিব করে দিলাম। Abai. Oden. আর নামাজ পড়বো, আমার রোজু আছে, তোমার রোজু আছে? Da. হুম? Moram. Bode. আচ্ছা করো Nam. রে। আর জুতা ভালো আছে আই তাহলে যে পেঁয়াজ মরিচ পুরা শেষ হচ্ছে। তাহলে এখন যে তুমি নামাজ পড়বো, তাহলে আমি তোমার জায়গা খালি করে দিই, তাই না? তাহলে সরো। Ana. Da. Aya. আমি আইতাছি, আমি নামাজ পড়তেছি, ইয়াটা দাও, গেঞ্জিটা দাও, জায়গা মশা দিয়ে দিই। তুমি নামাজ পড়, নামাজ লেগে রেডিও। কিরে কার জোতা ফালাইতেছস? কার জোতা ফালাইছিস? আমার বাইশটা। কার জোতা? কোনে ফালাইছস? রিবিনের জুতা তুই ফালাইতেছ কেউ না? আমার ভাতিজা, আমার ছোট ভাই ছেলে, মোহাম্মদের ছেলে। এই যে জুবাইদা নামাজ পড়ো, তুই নামাজ পড়স না কে? নামাজ পড়স না কে? তোর ভাইয়া নামাজ পড়ো, তুই নামাজ পড়ো না কে? হুম? তুমি নামাজ পড়ো না কে? তোমার ভাইয়া নামাজ পড়বো। যাও জুবাইদ হোসেন, তুমি নামাজ লেগে রেডি হও, আমি তোমারে মশলা বিছাই দিই। হ্যাঁ, Ana. Aya. Na. আমি তো পড়বো, তুমি আগে শেষ করো। Dabai. Nere. আমি দিলাম। Dabai. Nere. Bai. Bode. ভাই করো, ভাই করছো? যাও, যারা এদিকে আসো, এদিকে আইও। যারা এদিকে নামাজ পড়ে যাও, তোমার ভাই লাগে। এই সরো, মশলা বিছাই দিই, আদরা বিছাই দিই। তুমি নামাজ পড়বা, একটু বলে যাও, একটু বেনে বাইরে লাগে নামাজ পড়ে যাও, বসো। Abu. এনে যাও, যাও নামাজ পড়ো গা। মাসি একবার পুরা ঘর ভরে গেছে রে। যাও। ইস, ইস, Abadu. ইস। Aya. Bo. মাসি, মাসি রে, তুমি নামাজ পড়বে? Daba. যাও এন্ডা যাও। Nabi. তোমার কি মশলা বিছাই দেবো? Aya. আদরা বিছাই দেবো? Daba. Aya. Nabi. Daba. Aya. Nabi. Daba. Aya. হুম, Nabi. তুমি নামাজ Daba. পড়ো। Aya. Nabi. Aya. Abba. নামাজ পড়ো, আর ওইদিকে যাও। নামাজ পড়ার পরে আমি নামাজ পড়ব, ঠিক আছে? Yeah. Oh. Aya. Abba.
একসাথে নামাজ পড়তেছি। আল্লাহু আকবার। তোমার বইলে ওটা আমি নামাজ পড়ি। মাসি সাপ পিটতাছি পিটাইতাছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 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 বলতেছি। দোয়া কর, আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহর কাছে দোয়া কর। আল্লাহ আল্লাহ আমার অসুখ বিসুখ ভালো করে দেয়। আমার অসুখ ভালো করে দেয়। আল্লাহ আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন।
এসে তুমি দৌড়াইলো Number তোমারটা থাক is down. Oh, good. Is a business. Do. Number is down. দুই স্বাস্থ্য ভাই নামাজ পড়লো Bye. Is a business. Do. Bye. তোমার সে তাহলে সর আমি করুন নামাজ পড়ব Then. Mata. যাক দুই স্বাস্থ্য ভাই নামাজ পড়লো দুইজনে দেখলেন এতক্ষণ দুই স্বাস্থ্য ভাই একখানে মিলিত হইয়া একসাথে নামাজ পড়লো Adam. Vaya. Dame. তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তাই না